হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গত ফ্রাইডেতে একটু বের হয়েছিলাম একটু ঘোরার জন্য। সো অনেক দিন যাবৎ কোথাও যাওয়া হয় না সব ফ্রেন্ডরা একসাথে, এর জন্য একটু ভাবলাম যে কোথাও একটু গিয়ে সবাই মিলে ঘুরে আসি, ভালো লাগবে, মাইন্ডও ফ্রেশ হবে। সো ভাবতে ভাবতে আমরা সবাই মিলে রিক্সায় উঠে গেলাম। কোথায় যাব আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি, ভিডিওটা দেখতে থাকেন। সো ওয়েদারটা কিন্তু খুব জোস ছিল। সো আকাশটা দেখেন একদম নীল হয়েছিল আর হালকা বাতাসও ছিল ওই দিন। সো ঢাকার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। সো আমরা এই রোডটা দিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল, সবাই একসাথে যাচ্ছিলাম তো মজা করতে করতে যাচ্ছিলাম। আহ, আমাদেরকে এখানে সবাইকে দেখতে পাচ্ছেন, আমরা রিক্সার উপরে নিচে করে বসছি। সো চলে আসছি, আমরা মূলত আসছি বিশ্ব সাহিত্য কেন্দ্র, আপনারা এটাকে সম্ভবত বাতিঘর নামে চিনতে পারেন। সো এইটার ভিতরে আমরা যাচ্ছি আজকে। এই যে দেখেন সামনেই লেখা আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। এটা হচ্ছে মেন ভবনটা, আর এটার পাশের যেই রোডটা আছে বা গলিটা আছে এটার ভিতর দিয়ে আমরা চলে যাবো বাতিঘরে। এক্স্যাক্টলি এই যে এই জায়গাটা দিয়ে সুন্দর করে আমরা সামনের দিকে চলে যাব। দেখেন এখানে সুন্দর একটা কথা লেখা, মানুষ তার স্বপ্নের সমান বড়। কথাটা আসলেই সত্য। সো আমরা এখান দিয়ে এই লিফটে উঠছি। সো লিফটের 7 তলায় মূলত হচ্ছে বাতিঘরটা। সো আমরা সবাই লিফটের মধ্যে ছিলাম। সো 7 তলায় আসার পর আপনি ফার্স্টেই বাতিঘরের ভিতর ঢোকার পর এই লুকটা পাবেন। লুকটা কিন্তু খুবই সুন্দর, ভিনটেজ একটা ভাইব দিচ্ছে। ফার্স্ট লুকে আমার খুব বেশি ভালো লাগছে। আর পুরা বাতিঘরের ভিতরের ইন্টেরিয়রটা আপনারা এরকম ভিনটেজ টাইপ পাবেন। সো এটা ভিতরে ঢোকার পর একটা জানালা ছিল এই কর্নারটাতে। আর এইভাবে সবগুলো বুক রাখা ছিল আলাদা আলাদা শেলফের মধ্যে, ক্যাটাগরি করা আছে কোনটা কোন শেলফের ভিতরে কোন টাইপের বই পাবেন। সো আমি পুরোটাই ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে ওই দিন শুক্রবার ছিল তো, সো মানুষ ছিল অনেক। খুব বেশি সবাইকে আসলে ওখানে নীরব থাকা উচিত, বাট সবাই কথাবার্তা বলে ছবি তোলে, আসলে আমি নিজেও ভিডিও করতেছিলাম। সো একটু ক্রাউডি এরিয়াই হয়ে যায়। বাট আপনি চাইলে যে কোনো সময় কি এখানে বই পড়তেও পারেন, ওইখান থেকে বই কিনেও নিয়ে আসতে পারেন। আর এখানে যেতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। সো ওইখান থেকে গিয়ে আপনারা যে কোনো টাইপের বই কিনে নিয়ে আসতে পারেন। সো এখানে বিভিন্ন প্রকার বই আছে, বাচ্চাদের বড়দের সব ধরনের বই পাওয়া যাবে। আর এটা হচ্ছে বারান্দার সাইডটা থেকে বাইরের লোকেশনটা খুব সুন্দর লাগতেছিল। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ভ্লগে।